হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপার এক লীলাভূমি আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্য যেন বিধাতা দুহাত ভরে দিয়েছেন আমাদের এই দেশকে। ঘুরতে কার না ভালো লাগে, কম বেশি আমরা সবাই ঘুরতে পছন্দ করি। আমরা মনের অজান্তেই চলে যাই অজানা দেশে। আমরা আরামপ্রিয় বাঙালি, খেতে আর ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা হলো নরসিংদী জেলা। আর নরসিংদী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নয়নাভিরাম পার্ক হলো ড্রিম হলিডে পার্ক। শহরের কোলাহল ছেড়ে একটু দূরে খানিক বিনোদনের জন্য হাজারো মানুষ ছুটে আসে এই পার্কে। আপনি যদি ভ্রমণপ্রিয় মানুষ হন তাহলে একবার হলেও ঘুরে আসুন এই ড্রিম হলিডে পার্কে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরাও যাব ড্রিম হলিডে পার্কে, আর ঘোরাবো আপনাদেরকে পার্কের সকল জায়গা। তাহলে চলুন ঘুরে আসি ড্রিম হলিডে পার্কে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যেতে যেতে কিছু তথ্য দিই ড্রিম হলিডে পার্ক সম্পর্কে। এটি ঢাকা থেকে বাসে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, আর এটি ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। নরসিংদী পাঁচদোনা গোল চত্বর থেকে 1 কিলোমিটার আগেই এর অবস্থান। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে টিকিট কেটে রওনা দিলাম ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। বাসে নরসিংদী পাঁচদোনা ভাড়া 120 টাকা। ঢাকা থেকে নরসিংদী যেতে মাঝপথেই ড্রিম হলিডে পার্কের অবস্থান। গেটে আসতেই চোখে পড়বে বিশাল গেটের উপর পার্কের নাম। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 320 টাকা, আর 5 বছরের বাচ্চাদের জন্য 220 টাকা। টিকিট নিয়ে প্রবেশ করলাম পার্কের ভিতরে। পরিবেশ কিছুটা গরম থাকায় সাথে আইসক্রিম খেতে খেতে প্রবেশ করলাম। এগুলো তো আমরা সব রাইডে উঠতে পারবো? তাহলে রাইড পার্কের ভেতরে প্রবেশ করতে মনটা কিছুটা হালকা হলো। মনে হলো আসলে আমাদের টাকা উসুল হয়েছে, কারণ পার্কের সামনেই যে নয়নাভিরাম দৃশ্য, বাঁয়ে ডানে হাতি এবং সামনে গোলাকার দিক নির্দেশনা সহকারে একটি ম্যাপ দেওয়া আছে। পার্কের নাম সম্বলিত কিছু দিক নির্দেশনাও আছে। পার্কের ভিতরে প্রবেশ করতে চারিপাশ দেখে নিলাম। সামনে ড্রিম হলিডে পার্কের নাম সম্বলিত গোলাকার ম্যাপ। সামনে পার্কের কোথায় কী আছে এর দিক নির্দেশনা দেওয়া আছে সুন্দরভাবে। আপনি কোথায় যাবেন, কি আছে সেখানে এর দিক নির্দেশনা পাবেন প্রতিটি মোড়ে মোড়ে। পাশেই মস্ত বড় এক হাতি দাঁড়িয়ে আছে আপনাকে অভ্যর্থনা জানাতে। ডানে, সোজা এবং বাঁয়ে এই 3 দিকেই চলে গেছে পার্কের ভিতরে যাওয়ার রাস্তা। বাঁয়ে রয়েছে শৌচাগার, যা টাইলসকৃত এবং সৌন্দর্যমণ্ডিত। এবার আমরা পার্কের ডান দিক দিয়ে প্রবেশ করলাম। ধীরে ধীরে সামনে যেতেই দেখা মেলে কিছু দোকান, যেখানে সকল আসবাবপত্র পাওয়া যায়। পাশে আছে ছোটদের গেম জোন। খোলামেলা পরিবেশ, পার্কের কোথায় কী আছে তার দিক নির্দেশনাও। Talking about the same old stories they've heard about the people they think they know. But do you ever try path on the right side? আমাদের এক সফর সঙ্গী শীতল ছায়ায় বসে খানিক বিশ্রাম নিচ্ছেন পার্কের ভিতরে। মনে হচ্ছে তিনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছেন, তাই রাস্তার পাশে বসে একটু বিশ্রাম। পার্কের ভিতরে একটু প্রবেশ করলেই দেখা মিলবে বাচ্চাদের জন্য বিভিন্ন গেম জোন। ছোট বড় সবাই চড়তে পারে এই গেম জোনে। নানান গানে মুখরিত থাকে এই পার্ক। গেম জোনের আছে কেইট ফ্লাইং, সুইং চেয়ার,
সুইং মোটর বাইক, ইয়ার বাইসাইকেল, রোলার কোস্টার, বুল রাইড, বুলেট ট্রেন, বাম্পার কার, মিড ফাইটার, জাম্পিং হর্স, রকিং হর্স, ম্যাজিক বল, চাইল্ড স্পেস সহকারে অনেক গেম। I'm walking around in the circle of life. আগেই বলেছি আমরা আরামপ্রিয় বাঙালি, খেতে আর ঘুরতে আমাদের খুব ভালো লাগে। পার্কে আসবেন আর চটপটি অথবা ফুচকা খাবেন না, এটি হতে পারে না। আর ড্রিম হলিডে পার্কের ভিতরে আছে ড্রিম চটপটি হাউস। চটপটি বা ফুচকা কম বেশি সবার প্রিয় খাবার, সবই আছে এই দোকানে। খাবার সহ বাচ্চাদের খেলনা, এবং ডানে মসৃণ রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই নরসিংদী মডেল কলেজ সম্বলিত গেট। ভিতরে প্রবেশ করতে দাঁড়িয়ে আছে কেউ অভ্যর্থনা জানাতে। ভিতরে খোলা জায়গা, বসার ছাউনিও রয়েছে ভিতরে। পুরো এলাকায় সবুজে ঘেরা। ড্রিম হলিডে পার্কের ভিতর রয়েছে টয় ট্রেন, যা ছোট বড় সবাই চড়তে পারে। একটি বিষয় খুব ভালো লাগলো যে পার্কের ভিতরে বেশ কয়েক জায়গায় চোখে পড়বে পাবলিক টয়লেট, যা অনেক পরিপাটি। তার ঠিক সাথেই পাবেন ট্রেনের দেখা। এটি আমাদের মেট্রো রেল নয়, টয় ট্রেন। ট্রেনের চড়তে টিকিট মূল্য 55 টাকা, সময় নেয় 5 থেকে 7 মিনিট। ট্রেনের আশেপাশের পরিবেশ আর ভিতরের পরিবেশ সবই সবুজের সমারোহ। টয় ট্রেনটি ভূতের বাড়ির ভিতর দিয়ে যাত্রা শেষ করে। পার্কের রাস্তাগুলো সবসময় পরিষ্কার থাকে, দেখে মনে হবে এটি কোনো ইউরোপের রাস্তা। পার্কের ভিতরে বানানো হয়েছে কৃত্রিম পর্বত, যা সত্যি অসাধারণ। শিলা কালোখণ্ডের ভিতর দিয়ে ট্রেনের পথ, কিন্তু তার গায়ে আঁকা নানান ভয়ঙ্কর চেহারা, দৈত্য বা দানব। ডানে বায়ে যা চোখে পড়ছে তা সবই ভালো লাগছে। আসলে মনে হচ্ছে সবুজে ঘেরা এই ড্রিম হলিডে পার্ক। প্রজাপতি দেখতে কার না ভালো লাগে। প্রজাপতির চেয়ার দেখতে সত্যি অনেক সুন্দর। পাশেই বানানো হয়েছে ক্যাঙ্গারুদের অবয়ব, মনে হচ্ছে আস্ত একটা ক্যাঙ্গারু দাঁড়িয়ে আছে। ছবি তোলা বা পাশে দাঁড়ানো সত্যি মজার। একটু সামনে যেতেই সেই কৃত্রিম পর্বত। রাস্তা পার হলাম ওভার ব্রিজ দিয়ে, চারপাশে সবুজ দৃশ্য। মসৃণ পথে হেঁটে যেতেই সেই পর্বত, যা সাদা বরফে আচ্ছাদিত। সাবধান, সামনেই আবার ভূতের বাড়ি রিক্সাওয়ালা। পর্বতের সামনে ছোট্ট ব্রিজ, এগিয়ে যেতেই ভাল্লুকের দেখা। মনে মনে ভয় পেলাম, এটি আবার বাস্তব ভাল্লুক না তো। পাথরে ঘেরা সাদা বরফের সামনে চৌবাচ্চা আর জলাধার সত্যি অনেক সুন্দর। সামান্য এগিয়ে গেলেই পানিতে দেখা মিলে বিশালাকার জলহস্তির, হা করে তাকিয়ে আছেন। ড্রিম হলিডে পার্ক আসলেই স্বপ্নময় এক জায়গা। আবার চারপাশে দেখতে পারবেন সাফারি পার্ক, যেখানে নানান পশু পাখিদের অবয়ব তুলে ধরা হয়েছে বাস্তব বা জীবিত প্রাণীদের মাধ্যমে। I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same. এখন আমরা যাব পর্বতের পাশ দিয়ে সাফারি জোনে। সাফারি জোন মূলত প্রাণীদের বসবাস। এখানে লেকের পাড় ঘেঁষি বেশ কিছু প্রাণীর দেখা মিলে। হরিণ, বানর, হাতি, কৃত্রিম হাঁস, যা আবার বসার জায়গাও। তবে সাথে দৃশ্য আপনাকে অবাক করবে। পথের দৃশ্য আপনাকে সত্যি অবাক করবে। এত মসৃণ যে দেখে মনে হবে ইউরোপের কোনো পার্কে আছেন। লেকের পাড় দিয়ে এগিয়ে গেলে দেখা পাবেন সবুজ হাতির, কত সুন্দর তাই না? বাচ্চা হাতিগুলো দাঁড়িয়ে আছে মায়ের সাথে। আসলে এটি রড দিয়ে বানানো একটি কাঠামো, যাকে আবার সবুজে মোড়ানো হয়েছে। বেলুন আকৃতির বল বানানো হয়েছে এখানে, আর দুপাশে সৌন্দর্য মণ্ডিত শৌচাগার। অন্য কিছু ভেবে আবার ভুল করবেন না। পাশেই খোশ গল্পে মেতে আছেন কেউ। দূর দূরান্ত থেকে কেউ ঘুরতে আসেন এখানে। Talking about the same old stories they've heard about the people they think they know. But do you ever try path on the right side? Put it up in your mind.
লেকের মাঝখানে পাড়ে দাঁড়িয়ে অবলোকন করা যায় মোটামুটি লেকের সব কিছু। লেকের মাঝখানে বানানো হয়েছে ফোয়ারা, যা একটি মানব আকৃতির। এটি মূলত মোটর দ্বারা চালিত পাম্পের মাধ্যমে এই পানিগুলো উপর থেকে ফেলানো হয়। তাদের দেখে মনে হয় কোনো ঝর্ণা। পাথর শিলা খণ্ড দিয়ে বানানো হয়েছে এটি। লেকের পাড়ে সবুজ ছায়া চলতে ভালোই লাগে। লেকের ঠিক মাঝখানে আছে বানরের বসবাস। বানর তো, তাই ঠিক জলের ভিতরই এর বসবাস করে দেওয়া হয়েছে। লেকের এপাশ থেকে ওপাশ যেতে একটি সুড়ঙ্গ পথ আছে, যা লেকের তলদেশ দিয়ে। এটিকে ট্যানেলও বলা হয়। এটি আবার গ্রিন লাইন পরিবহনের অবয়বে বানানো হয়েছে। এতে কোথায় থাকে? পানিতে? সত্যি ভালো লাগার এক অপূর্ব সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা। ড্রিমলাইন পরিবহন দিয়ে সুড়ঙ্গ পথ। লেকের এক পাশ দিয়ে অন্য পাশে যেতে বানানো হয়েছে এই পদ্মা সেতুর অবয়বে একটি সেতু। I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. But do you ever try to path on the right side, put it up in your mind? But do you ever try to path on the left side, put it up in your mind? শুধুই কি পদ্মা সেতু, তার পাশেই আছে লেকের মাঝখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 রকেট। নান্দনিক পরিবেশের মাঝে মনটা ভালো হয়ে যাবে এমনিতেই। রকেট, পদ্মা সেতু, আছে সাবমেরিনও। সাবমেরিন তো নয়, আস্ত একটা তিমি মাছ। পাড় দিয়ে যতই যাবেন আপনি ততই মুগ্ধ হবেন ড্রিম হলিডে পার্কের পরিবেশ দেখে। আছে ফিল্ম তৈরির নানান কৌশল সম্বলিত ধাতব বস্তুর তৈরি শিল্পকার্য। লেকের মাঝে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। আছে গ্রামের জেলেদের ভেসাল দিয়ে মাছ ধরার দৃশ্য। খানিক পরপর লেকের বুকে ছুটে চলেছে সিবোট, লেকের এপার থেকে ওপারে। Talking about the same old stories they've heard about the people they think they know. But do you ever try to path on the right side, put it up in your mind? But do you ever try to path on the left side, put it up in your mind? সব কিছুতেই এক অনন্য শিল্প ফুটিয়ে তোলা হয়েছে সবখানে। লেকের ঘুরে বেড়ানোর জন্য সিবোর্ড আছে। আমরাও কিছুটা বিনোদন নিলাম এই বোর্ডে চড়ে। স্পিড বোর্ডের টিকিট মূল্য জনপ্রতি 110 টাকা। মাত্র 2 মিনিট 30 সেকেন্ডে এই ঘুরে বেড়ায় লেকের মাঝে। লেকের পানিতে দোল খেতে সত্যি ভালো লাগে। লেকের পানিতে ঘুরে বেড়াতে বেশ কিছু বোর্ড আছে, চাইলে বোর্ড দিয়ে ঘুরে দেখতে পারেন আপনিও। লেকের মাঝখানে দেখা পাবেন বানরের খাঁচা, আছে মানবাকৃতি ফোয়ারা, এগুলো সবগুলি মোটর চালিত। আছে বাঘের গর্জন, সিংহের ভয়ানক ডাক, হাতি, ভেড়া, শিকারি সবই আছে এই লেকের মাঝে।
কিছুটা পথ এগোলিয়ে দেখা মিলবে বাহুবলীর দৃশ্য। দুজন কুস্তিগীর সমান তালে লড়ে যাচ্ছেন। আমিও একটু চেষ্টা করলাম কুস্তি দেখার। শহরের কোলাহল ছেড়ে খানিক বিনোদনের আশায় ড্রিম হলিডে পার্কে আসবেন আর ওয়াটার ড্যান্স দেখবেন না, এটি হতে পারে না। ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণ হলো ওয়াটার ড্যান্স। পানির সাথে গানের আনন্দে ছোট বড় সবাই নেমে একটু খানিক বিনোদনের অন্যতম স্থান হলো এই ওয়াটার ড্যান্স। ওয়াটার ড্যান্স সবারই পছন্দের প্রথম সারিতে থাকে। ওয়াটার ড্যান্সে প্রবেশ করতে টিকিট নিতে হবে। টিকিট মূল্য 320 টাকা। তবে এখানে প্যাকেজ আছে। প্যাকেজগুলো হলো ফ্যামিলি বোট 400 টাকা 6 জনের জন্য, সোয়ান বোট 300 টাকা 4 জনের জন্য, ফাইটার বোট 100 টাকা 2 জনের জন্য এবং সুইং চেয়ার পাবেন 50 টাকায় 1 জনের জন্য। কিভাবে আসবেন এই ড্রিম হলিডে পার্কে? ঢাকা থেকে ঢাকা মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার অথবা গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। কুড়িল বিশোর থেকেও বিআরটিসি বাসে যাওয়া যায়। কুড়িল বিআরটিসি বাসে ভাড়া নেয় 120 টাকা। তবে গুলিস্তান এবং যাত্রাবাড়ি থেকে ভাড়া নেয় 90 থেকে 100 টাকা অথবা 100 থেকে 120 টাকা। এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের যে কোনো বাসে চড়ে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী, এভাবেও ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। এবার তবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটি এপিসোডে, অন্য কোথাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।